আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে বরাবরের মতো নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো আমরা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছি যে আজকের যে পার্টিকুলার টপিকটা কি বিষয় হবে। আমরা দেখতে পাচ্ছি হাউ টু ক্রিয়েট লিঙ্ক উইথ পাসওয়ার্ডস গুগল ফর্মস। তার মানে মাঝে মাঝে আমাদের কিন্তু গুগল ফর্মে কিছু লিঙ্ক দিতে হয় বা আমাদের কোনো প্রয়োজনীয় লিঙ্ক দিতে হয়, সেই লিঙ্কটি মানে রিকভার করার জন্য পাওয়ার জন্য কিন্তু একটা পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হয়ে পড়ে। সেই পাসওয়ার্ডটা আমরা কিভাবে সেট করব বা পাসওয়ার্ডটা কিভাবে আমরা দিব তারই উপর ভিত্তি করে করে কিন্তু আজকের ভিডিওটি। তো আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। তো ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতোই আপনাদের মাঝে আমার বিনীত অনুরোধ, আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার নিয়মিত আপডেট ভিডিওগুলো পেতে থাকবেন। এটাই আমার অনুরোধ। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। Dear viewers, you are watching the channel of Lutfur Rahman, the digital expert. তো ভিডিওটি শুরু করার পূর্বে আমাদের কিন্তু একটা ব্রাউজারে যেতে হবে। তো আমরা ব্রাউজারে একটা ট্যাব নিয়ে নেই। তো আমরা এখন গুগল ফর্মে যাব। যেহেতু আমরা গুগল ফর্মে কিন্তু একটা পার্টিকুলার আমরা লিঙ্ক কিন্তু আমরা দিয়ে লিঙ্কটাকে মানে পাওয়ার জন্য কিন্তু একটা পাসওয়ার্ড দিয়ে সেই লিঙ্কে আমাদের উপস্থিত হতে হবে বা লিঙ্কটা পাওয়ার জন্য একটা পাসওয়ার্ড দিয়ে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত লিঙ্কে প্রবেশ করতে পারবো। এই জাতীয় একটি ফর্ম কিন্তু আমরা ক্রিয়েট করব। তো চলুন আমরা শুরু করি। তো আমরা প্রথমে তার একটা ক্রোম ব্রাউজারের একটা ট্যাব নিয়ে আমরা লিখবো গুগল ফর্ম। Enter. This is the Google form. This is the Google form interface. So go to forms. Now click the go to form. Then this is the interface of the Google form. I mean docs.google.com, the home page. তো আমরা কিন্তু এখন কি করব যে প্লাস আইকনে ক্লিক করব। নতুন যেহেতু আমরা একটা ফর্ম ক্রিয়েট করব, তো আমরা কিন্তু এখানে এখন কিন্তু আমরা এখন ফর্মের নাম দেইনি। তো এটা আনটাইটেল ফর্ম এখন কিন্তু আমাদের আছে। একটা ফর্ম একটা নাম দিব আমরা একটা। তো আমি লিখে রেখেছি, আমরা সেটা কপি করব সময় টাইম সেভ করার জন্য আর কি। তো চলুন আমরা এখন এটা লিখে ফেলি। আচ্ছা, এখানে একটা ডিসক্রিপশন দিতে পারেন, যে কোনো একটা ডিসক্রিপশন আমরা দিয়ে দিতে পারি। আমরা এই ডিসক্রিপশনটা দিয়ে দেই। তো আমাদের ডিসক্রিপশন দেওয়া শেষ, টাইটেল দেওয়া শেষ। এখন আমাদের কি করতে হবে, আমাদের এখন এইখানে এখানে আমাদের আমরা যে মানে পাসওয়ার্ডটা দিব সেই পাসওয়ার্ডটা কিন্তু আমাদেরকে এখানে হেডলাইন হিসেবে দিতে হবে যে আমরা কি ইনপুট করাতে চাচ্ছি। আমরা যেহেতু পাসওয়ার্ড ইনপুট করতে যাচ্ছি সেটা আমরা লিখবো এখানে পাসওয়ার্ড, এন্টার পাসওয়ার্ড। কোন জায়গাতে আপনার জাস্ট দেখবেন যে এখানে কোশ্চেন লেখা আছে, এখানে শুধু আপনারা দেখবেন এন্টার পাসওয়ার্ড। এন্টার পাসওয়ার্ডস। মেক শিওর, আপনাদের কিন্তু শিওর হতে হবে যে এখানে কিন্তু শর্ট অ্যান্সার থাকবে। এখানে দেয়ার আর ভেরিয়াস কাইন্ডস অফ সেকশন হেয়ার, বাট ইউ হ্যাভ টু রিমাইন্ড দ্যাট ইউ হ্যাভ টু চুজ জাস্ট শর্ট অ্যান্সার। কিন্তু আপনাদের মনে রাখতে হবে শর্ট অ্যান্সার আমাদেরকে চুজ করতে হবে। তারপর আমরা কি করতে হবে, এই যে তারপর এখানে আমরা আসবো যে রিকোয়ার্ড। এখানে কিন্তু এই যে আমাদের টোগলটাকে ওপেন করতে হবে, মানে অন করে দিতে হবে। টোগলটাকে ওপেন করার পর কিন্তু আমরা এখন চলে যাবো যে থ্রি ডট মেনু, এখানে ক্লিক করবো আমরা। থ্রি ডট মেনু ক্লিক করার পর কিন্তু এখানে যে রেসপন্স ভ্যালিডেশন, এখানে ক্লিক করতে হবে। এখানে কিন্তু আমরা অনেকগুলো অপশন পাবো। আমরা আসলে কি অপশন পাবো আমরা এখানে, আমরা আসলে পাসওয়ার্ডটা কি হিসেবে দিব, আমরা টেক্সট হিসেবে দিব, যেহেতু আমাদের নাম্বার এবং টেক্সটের সমন্বয়ে পাসওয়ার্ড ক্রিয়েট করা হয়ে থাকে। তো এখানে আমরা টেক্সট সিলেক্ট করব, তারপরে আমরা চলে যাব এইখানে টেক্সট লিখব, আমাদের কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটি কি সেটি আমরা কিন্তু দিয়ে দিব। কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটি আমরা একটু দিয়ে দেই।
আপনি যদি 4 সংখ্যা দিতে চান তাও দিতে পারেন, অথবা 6 সংখ্যা দিলেও দিতে পারবেন। তো আমি দিয়ে দিচ্ছি 4 সংখ্যার। এইখানে এই যে পাশের এখানে দেখুন কাস্টম এরর টেক্সট, এখানে আপনারা পাসওয়ার্ড ভুল হলে কি আপনারা দেখাতে চাচ্ছেন স্ক্রিনে সেটা কিন্তু লিখে দিতে হবে। তো আমি দিয়ে দেবো রং পাসওয়ার্ড, যদি পাসওয়ার্ড কেউ রং টাইপ করে আর কি। ইয়েস, আমাদের মোটামুটি কিন্তু শেষ। এখন আমরা চলে যাব সেটিংসে। তো কোথায় যাব মনে রাখবেন, এখন কিন্তু আমাদের মোটামুটি আমাদের ডিজাইন করা শেষ ফর্মটি। এখন আমরা চলে যাব হচ্ছে সেটিংসে। আপনারা দেখবেন এখানে দেয়ার আর 3 অপশন হেয়ার। দেখবেন কোশ্চেন্স, রেসপন্সেস এন্ড সেটিং। আমরা সেটিংসে ক্লিক করব। এইখান থেকে আপনি খুঁজে নেবেন যে হোয়ার ইজ প্রেজেন্টেশন, দিস ইজ দ্য প্রেজেন্টেশন। এখানে আপনার ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে দেখবেন যে কোথায় আমাদের কিন্তু কনফার্মেশন মেসেজ আছে। এইখানে কনফার্মেশন মেসেজ, এখানে ক্লিক করব আমরা। এডিটে ক্লিক করবো আমরা। কনফার্মেশন মেসেজ যাওয়ার পর এডিটে ক্লিক করতে হবে। তারপর এখানে কিন্তু আপনার কাঙ্ক্ষিত আপনার কোন লিঙ্কটি আপনারা হচ্ছে গিয়ে পাসওয়ার্ড দেওয়ার পর সেই লিঙ্কে আমরা উপস্থিত হব বা সেই লিঙ্কটা আমরা পেতে যাব, মানে পাচ্ছি, সেই লিঙ্কটা কিন্তু কাঙ্ক্ষিত লিঙ্কটা কিন্তু আমাদের এখানে পেস্ট করতে হবে। তো আমার কিন্তু লিঙ্কটা রেডি আছে, আমি এখানে শুধু কপি করে নেব। তো কপি করে নেওয়ার পর আমরা কিন্তু এখানে জাস্ট পেস্ট করব, তারপর সেভ করে দেব। তো আমাদের কিন্তু হয়ে গেল মোটামুটি। এখন আমরা চলে যাব কোশ্চেন্সে চলে যাই। কোশ্চেন্স যাওয়ার পর আমরা এই যে আমরা এখন উপরে দেখতে পাচ্ছি ডান পাশে সেন্ড, এই সেন্ড বাটনে কিন্তু আমরা ক্লিক করব। এখন সেন্ড বাটনে ক্লিক করবো, এখানে কিন্তু আপনারা দেখবেন যে সেন্ড ভায়া 3টা অপশন আছে, একটা মেইলের মাধ্যমে, একটা লিঙ্কের মাধ্যমে, একটা বলতে এমবেডেড কোডের মাধ্যমে। তো আমরা কিন্তু লিঙ্কটা পেয়ে পাচ্ছি আর কি, লিঙ্কটা আমরা নেব আর কি। সেই লিঙ্কটাকে ক্লিক করব এবং লিঙ্কটা এটা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত লিঙ্ক। এই লিঙ্কটা কিন্তু চলে আসবে পাসওয়ার্ড দেওয়ার পর, কিন্তু এই লিঙ্কটা সবাই খুঁজে পাবে। এই লিঙ্কটা হচ্ছে আপনার ডিজায়ার্ড লিঙ্ক, যে লিঙ্কটাতে আপনি কোনো কিছু রেখেছেন। সেই লিঙ্কটা পেতে গেলে মানুষকে কি করতে হবে, একটা কাঙ্ক্ষিত মানে একটা সঠিক পাসওয়ার্ড দিয়ে কিন্তু এই লিঙ্কে আসতে হবে। তো আমি কিন্তু এই লিঙ্কটা ক্রিয়েট করেছি, ক্রিয়েট করার পর মানে আগে পেস্ট করে দিয়েছি, আপনারা দেখেছেন। তো আমরা যদি এত বড় লিঙ্ক না চাই তাহলে কি করবো, শর্টেন ইউআরএল, আমরা ইউআরএলটাকে শর্ট করে নেব। তো জাস্ট ক্লিক ইট, এখানে ক্লিক করলে কিন্তু আপনার ইউআরএলটা শর্ট হয়ে যাবে। তারপর আমরা কপিতে ক্লিক করব, কপিতে ক্লিক করলে মোটামুটি হয়ে যাবে। তো এখন আমরা এখন টেস্ট করব। কিভাবে টেস্ট করবেন যে আমাদের আসলে এই আসলেই যে এই গুগল ফর্মটা যে আমরা ক্রিয়েট করলাম সেটার ইন্টারফেসটা কিরকম এবং তার ঠিকমতো কাজ করছে কিনা। তো আমরা আবার গুগল ক্রোম থেকে ট্যাব নিয়ে নেব। ট্যাব নেওয়ার পর আমার যে কিছুক্ষণ আগে যে আমরা পেস্ট মানে কপি করলাম লিঙ্কটি, সেটা কিন্তু পেস্ট এন্ড গো দেব। দেখেন চলে এসেছে। একেবারে হেডলাইন সহকারে আমার যা যা লিখেছিলাম তাই চলে এসেছে। আমরা কিন্তু এখন টেস্ট করব যে আসলেই এখানে কিন্তু আমাদের পাসওয়ার্ড দেওয়ার কথা বলেছে। আমাদের কিন্তু সেই 4টা সংখ্যা যে আমরা পাসওয়ার্ড দিয়েছি, আমরা সেই 4টা সংখ্যা পাসওয়ার্ড দেওয়ার পর আমরা সেই লিঙ্কটি পাচ্ছি কিনা। যদি আমরা সেই লিঙ্কটি পাই তাহলে বুঝবো যে আমাদের ফর্মটি ক্রিয়েট করা একেবারেই সঠিক হয়েছে, এবং আশা করি আপনারাও পারবেন। তো আমরা এখন 4 সংখ্যার ডিজিটটি দিয়ে দিই। ইয়েস, সাবমিট। দেখেন, ওয়াও ওয়ান্ডারফুল, আমাদের কিন্তু লিঙ্ক ক্রিয়েট হয়েছে। এই লিঙ্কটা ক্রিয়েট করলে কিন্তু আমরা কি পাবো, আমাদের কাঙ্ক্ষিত ফাইলটি ডাউনলোড করতে পারবো। তো ডিয়ার ভিউয়ার্স, এই ছিল আজকের আমার টিউটোরিয়ালটি। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, যদি বিন্দুমাত্র উপকৃত হন, তাহলে আমার স্বনির্বন্ধ বিনীত অনুরোধ যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Thanks for watching, and don't forget to subscribe my channel for more information and regular update. Please stay tuned with me www.loot11.com. Thanks.